একই সঙ্গে দুই স্বামীর সাথে সংসার করে আসছেন এক নারী, স্বামী দুইজন নারী একজন, অথচ 2 বছর যাবৎ দুইটা পুরুষের সাথেই সংসার করছে। একজন স্বামী জানে না তার স্ত্রীর দ্বিতীয় আরেকজন স্বামী আছে। একই সঙ্গে 2 বছর যাবৎ দুইটা পুরুষকে নাকানি চুবানি খাওয়াচ্ছে এই নারী জান্নাতুল। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় রাজবাড়িতে। পুরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে একজন নারী কত রূপী হতে পারে। জানা গেছে আজ থেকে 4 বছর যাবৎ সাগরের সাথে এই জান্নাতুলের প্রেমের সম্পর্ক। দর্শক শ্রোতা, জান্নাতুলের মা বাবা প্রবাসে থাকেন, জান্নাতুল বাড়িতে একাই থাকেন। মা বাবার অবর্তমানে 4 বছর প্রেম করা সেই প্রেমিক সাগরকে বিয়ে করেন মা বাবার অবর্তমানে জান্নাতুল। স্বামী সাগরকে বিয়ে করার 4 মাস পর পরই জান্নাতুলের বাবা প্রবাস থেকে ফিরে আসেন। জান্নাতুলের বাবা প্রবাস থেকে ফিরে আসলে জান্নাতুল তার মা বাবার অবর্তমানে বিয়ে করা তার স্বামী সাগরকে বলেন, আমার মা বাবা বাড়িতে এসেছে, যতদিন তারা বাড়িতে থাকবে ততদিন তুমি আর বাড়িতে আসতে পারবা না। এর ভিতরে জান্নাতুলের বাবা প্রবাস থেকে ফিরে আসার পরপরই জান্নাতুলের বিয়ে ঠিক করেন পারিবারিকভাবে। জান্নাতুল এতে দ্বিমত করেনি, মা বাবার পছন্দের ছেলের সাথে দ্বিতীয় বিয়ের ফিরিতে বসেন ওই জান্নাতুল, এবং কি বিয়ের পর সেই দ্বিতীয় স্বামীর সাথে সুন্দরভাবে সংসার করছেন এই জান্নাতুল। এর ভিতরে প্রথম স্বামীর সাথেও কিন্তু যোগাযোগ রেখেছেন। বিভিন্ন সময় প্রথম স্বামীর ডাকে বাড়ি থেকে বেরিয়ে যেতেন দেখা করার জন্য। প্রথম স্বামীর সাথে কখনো প্রথম স্বামীর বোনের বাসায় গিয়ে দিন কাটাতেন, সময় দিতেন, কখনো কোনো আত্মীয়র বাসায় গিয়ে দিন কাটাতেন, কখনো আবাসিক হোটেলে। এভাবে বাহিরে গিয়ে প্রথম স্বামীকে মেনটেন করছেন আর নিজের বাড়িতে দ্বিতীয় স্বামীকে মেনটেন করছেন। এর ভিতরে জান্নাতুলের বাবা আবার প্রবাসে ফিরে গেলে জান্নাতুলের দ্বিতীয় স্বামী জান্নাতুলের বাড়িতে এসে 2-3 দিন থাকতেন, তারপরে সে চলে গেলে মাঝখানে যে সময়গুলা সেগুলাতে জান্নাতুল তার প্রথম স্বামীকে ডেকে আনতেন। এইভাবে 2 বছর যাবৎ একজন নারী তার 2টা স্বামীর সাথে সংসার করে আসছেন, কিন্তু কোনো স্বামী জানে না। এর ভিতরে জান্নাতুলের প্রেমিক বা প্রথম স্বামী জানতে পারেন কোনো না কোনোভাবে যে জান্নাতুলের বাবা বাড়িতে আসার পরবর্তীতে জান্নাতুলকে বিয়ে দিয়েছেন। এই ব্যাপারে জান্নাতুলকে যখন জান্নাতুলের প্রথম স্বামী সাগর জিজ্ঞেস করে যে তোমার মা বাবা তোমাকে বিয়ে দিয়েছে, তুমি আমাকে না জানিয়ে কেন বিয়ে করেছো, তখন জান্নাতুল বলে, মা বাবার চাপে পড়ে বিয়ে করেছি, বিয়ে করতে আমি বাধ্য ছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি মা বাবার পছন্দের ছেলের সাথে এখন পর্যন্ত একদিনও সংসার করিনি, স্ত্রীর অধিকার আমার কাছ থেকে সে এখনো পায়নি, আমি তোমার ছিলাম তোমারই আছি, এমনটি বলে মিথ্যে প্রতিশ্রুতি দেন প্রথম স্বামী সাগরকে। কিন্তু এদিকে সুন্দর আরামসে এই দিন কাটাচ্ছে দ্বিতীয় স্বামীর সাথে। পরবর্তীতে 2 বছর পরবর্তীতে পুরো ঘটনাটি কিন্তু সাগর জানতে পারার পরবর্তীতে এটি গণমাধ্যমে উঠে আসে। তারপর যখন এই জান্নাতুলকে জিজ্ঞাসাবাদ করা হয় কঠোরভাবে, তখন জান্নাতুল তার প্রেমিক প্রথম স্বামী সাগরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন, এবং কি সাগর এই ব্যাপারে তার স্ত্রীকে ফিরে পেতে সে থানায় একটি মামলা করেন। মামলার পরবর্তীতে যখন জান্নাতুলকে জিজ্ঞেস করা হয় যে আপনার প্রথম স্বামী মামলা করেছে, আপনি তার সাথে প্রতারণা করেছেন, 2 বছর যাবৎ তার বর্তমানে আপনি আরো একটা পুরুষের সাথে সংসার করছেন, তখন জান্নাতুল বলে সে যখন মামলা করেছে আমি তার সাথে সংসার করব না, আমি তাকে ডিভোর্স দেব, আমি আমার দ্বিতীয় স্বামীর সাথেই সংসার করতে চাই। দর্শক শ্রোতা, চিন্তা করে দেখেন, যদি সেই ছেলেটি বুঝতে না পারতো যে তার স্ত্রী গোপনে আরো একটা ছেলের সাথে সংসার করছে, তাহলে আরো কত বছর যে এই 2টা মানুষের জীবন নিয়ে এই জান্নাতুল খেলতো সেটা হয়তোবা আপনাদের আর বুঝার বাকি নেই। এমন নারী বাংলাদেশে কিন্তু অভাব নেই, অহর এই সমস্ত দুশ্চরিত্রা নারীদের কারণে হাজারো পুরুষের কিন্তু জীবন ধ্বংস হয়ে গেছে। আমরা না বুঝে পুরুষরা নারীদের মিথ্যে ছলনার প্রেমে পড়ে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি, তারপরেও কিন্তু আমরা সংশোধন হচ্ছি না। আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা প্রবাস থেকে কষ্টে উপার্জিত টাকা এই ছলনাময়ী নারীদের পিছনে খরচ করে, কিন্তু সেই নারী তার প্রবাসী স্বামীর কষ্টে উপার্জিত টাকা নিয়ে সে তার পরকীয়া প্রেমিকের সাথে রঙ্গলীলায় মেতে থাকে। এই সমস্ত দুশ্চরিত্রা কালনাগিনী নারীদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। দর্শক শ্রোতা, এই নারী জান্নাতুলকে কি করা উচিত বা এর কি হওয়া উচিত আপনারা একটু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আমি গতকালকে একটি শর্ট ভিডিওতে এটার একটি শিরোনাম দিয়েছি, পুরো বিষয়টা বিস্তারিত আপনাদের সামনে নিয়ে আসবো বলেছি, আজকে নিয়ে এসেছি। দর্শক শ্রোতা, এই ঘটনায় সারা বাংলাদেশে কিন্তু একটি হইচই পড়েছে। একজন নারী কিভাবে 2টা স্বামীর সাথে সংসার করতে পারে চিন্তা করে দেখেন। 1 সপ্তাহ দ্বিতীয় স্বামী যদি তার বাড়িতে থাকে, 1 সপ্তাহ থাকার পরবর্তী সে 3-4 দিনের জন্য চলে যায়, 3-4 দিন আর আসে না। এই 3-4 দিনের মধ্যে
এই জান্নাতুল তার প্রথম স্বামীকে ডেকে নিয়ে আসে, এই 3-4 দিন সে তার প্রথম স্বামীর সাথে থাকে। আবার প্রথম স্বামী চলে গেলে দ্বিতীয় স্বামী আসলে প্রথম স্বামীকে বলে তুমি এখন আসবা না, বাড়িতে সমস্যা আছে, এমনটি বলেই 2 বছর যাবৎ 2টা পুরুষের সাথে সে সংসার করে আসছে। আমরা এই নারী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। বাংলাদেশে এখন পর্যন্ত পুরুষ নির্যাতন দমন আইন, মানে পুরুষ নির্যাতনের কোনো আইন নেই। যদি আইন থাকতো তাহলে এই সমস্ত দুশ্চরিত্রা নারীরা কিন্তু এগুলা করতে পারতো না। শুধুমাত্র আছে কি নারী নির্যাতনের আইন আছে, যেই আইনে শুধুমাত্র পুরুষ নির্যাতিত হয়েও পুরুষ নারী নির্যাতনের মামলার শিকার হয়, হয়রানির শিকার হয়। আজব একটা দেশে আমরা বসবাস করছি। আমরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, বাংলাদেশে পুরুষ নির্যাতন দমন আইনে একটি আইন তৈরি করা দরকার, যেই আইনের অধীনে পুরুষরা, পরকীয়া আসক্ত নারীদের কাছে নির্যাতিত হওয়া পুরুষরা বিচার পাবে, বা পরকীয়া দমন আইনে একটি আইন তৈরি করা দরকার, যে আইনে পরকীয়া আসক্ত মানুষগুলাকে সাজার আওতায় নিয়ে আসা হবে। হাজার পুরুষ কিন্তু বিতাড়িত, লাঞ্ছিত, কষ্টে উপার্জিত 10-20 লক্ষ টাকার স্বর্ণ অলংকার সকল কিছু নিয়ে তার স্ত্রী অন্য পুরুষের সাথে চলে যায়। পরবর্তীতে তাকে আবার যৌতুকের মামলাও দেয়, মা ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও দেয়, আবার সেই পুরুষকে কাবিনের টাকার জন্য হয়রানিও করে। মানে তার সর্বোচ্চ নিয়েছে, তাকে দুনিয়াতে বেঁচে থাকাটাই তার শেষ করে দিচ্ছে। আমরা এমনটা হোক আমরা চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন।